সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক গণিত, হক সাহেব উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের এসএসসি গণিত ত্রিকোণমিতি 8.2 এর অঙ্কগুলো সলভ করে দিতেছি। 1 থেকে 3 পর্যন্ত অঙ্ক আজকে সলভ করে দিতেছি, বাকিগুলো পর্যায়ক্রমে সলভ করা হবে। 1 নাম্বার, ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। 1 নঙে বলছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। 1 এর 1 cos π/4 বাই cos π/6 প্লাস sin π/3। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার না করে এটার মান নির্ণয় করব। এইগুলোর মান নির্ণয়ের আগে আমাদের পাই এবং রেডিয়ান, এগুলোর মান নির্ণয়ের আগে আমাদেরকে পাই এবং রেডিয়ান কোণের মানগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। খেয়াল করি, এখানে মানগুলা পায়ে দেওয়া আছে, যেমন π/4, π/6, π/3। আমরা সাধারণত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলার মান জানি। π/4, π/6, π/3 এইভাবে আমরা মানগুলো আগে নির্ণয় করে নিই। তবে এগুলা কি আমরা এইভাবে চিন্তা করব, তবে পায়ের মান ইকুয়াল টু 180 ডিগ্রি। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে π/3 দ্বারায়, যেহেতু পায়ের মান 180 ডিগ্রি 3 দ্বারা যদি ভাগ করি তাহলে π/3 বলতে 60 ডিগ্রি বোঝায়। আমরা সাধারণ গণিতে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেগুলোর মানের একটা চার্ট আমরা পড়ছি। 0 ডিগ্রি মান কত, 30 ডিগ্রি মান কত, 45 ডিগ্রি মান কত, 60 ডিগ্রি মান কত, 90 ডিগ্রির মান কত, সেগুলো পড়ছি। এইগুলো এখানে কাজে লাগবে। তবে এখানে দেওয়া আছে পাই আকারে দেওয়া আছে π/4, ঠিক আছে। ওইগুলোকে আমরা এভাবেই চিন্তা করবো। π/3 মানে 60 ডিগ্রি, π/4 অর্থাৎ 180কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 45 ডিগ্রি। আর এটা আছে π/6 অর্থাৎ 180কে যদি 6 দ্বারা ভাগ করি 3 × 18 30 ডিগ্রি হয়, ঠিক আছে। এভাবে আমরা এগুলা মনে রাখবো। এরপরে π/2 যদি থাকে এটা হলো 90 ডিগ্রি, এরকম। আর শুধু যদি পাই থাকে তাহলে সেটা হলো 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই মানগুলা জানলে আমরা এগুলা ক্যালকুলেটর ব্যবহার না করেই মুখে মুখেই এই অঙ্কগুলা সলভ করতে পারি। তাহলে খেয়াল করি, এই π/4 অর্থাৎ cos π/4 মানে 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান 1/√2। এরপরে এখানে আছে cos π/6। cos π/6 এর মান হলো 30 ডিগ্রি, অর্থাৎ cos 30 এর মান √3/2 প্লাস sin π/3। π/3 মানে 60 ডিগ্রি, sin 60 এর মানও √3/2 ইকুয়াল টু। এখন আমরা যেহেতু ভগ্নাংশ থাকলে লসাগু করতে হয়, লসাগু নির্ণয় করব। লসাগু হলো 2√3 প্লাস √3। 2কে 2 দ্বারা ভাগ করলে 1 দ্বারা √3কে গুণ করে √3, এটাও একইভাবে। আর এখানে আছে 1/√2 ইকুয়াল টু 1/√2। এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিই তাহলে 2 চলে যাবে উপরে, আর √3 প্লাস √3 মানে 2√3। এখন এই 2 আর এই 2 যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে পাই আমরা 1/2√3।
আচ্ছা, খেয়াল করি 1/2 রুট ওভার অফ 3। সাধারণত এখানে আনসার দিলে হয়ে যাবে। সাধারণত হরে রুট ওভার অর্থাৎ অমূলক সংখ্যা না রাখাই ভালো। এই জন্য আমরা কি করব, এর পরের লাইনে এই √3 দ্বারা লব হরকে গুণ করে দিব, অর্থাৎ 2 × √3 × √3। তাহলে আমরা কি করছি, √3 দ্বারা গুণ করছি 1 × √3। তাহলে এটা হবে √3 আর এইটা হবে √3 আর √3 গুণ করলে হয়ে যাবে শুধু 3, 2 × 3 অর্থাৎ √3/6। তাহলে এইটাই আনসার, এইটাই নিয়ে মান আমরা লাস্টে লিখে দিতে পারি। সুতরাং নির্ণয় মান √3/6, এইটাই আনসার। এরপরে আমরা 1-এর 2 নং অঙ্কটা সলভ করব। দেওয়া আছে 10π/4 প্লাস 10π/6 × 10π/3। তাহলে π/4 মানে 45 ডিগ্রি, তাহলে 10 45 ডিগ্রির মান হলো 1, প্লাস 10π/6 মানে 30 ডিগ্রি, 10 30-র মান 1/√3 × 10π/3, এটার মান হলো শুধু √3। এখন এই √3 আর √3 ক্যান্সেল, তাকে 1 + 1 = 2। সুতরাং নির্ণয় মান = 2, এটাই আনসার। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি। cos θ = -4/5 এবং π is less than θ less than 3π/2 হলে tan θ এবং sin θ এর মান নির্ণয় করো। এখানে একটা শর্ত দেওয়া আছে, π is less than θ is less than 3π/2। এই শর্ত সাপেক্ষে আমাদেরকে tan θ এবং sin θ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করি, দেয়া আছে cos θ = -4/5 বা এটাকে যদি আমরা বর্গ করি উভয় পক্ষকে, cos² θ = তাহলে এটা হবে 16/25। আমরা জানি 2 বার গুণ করলে স্কয়ার মানে 2 বার গুণ, 2 বার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। বর্গ করে বা cos² θ = 1 - sin² θ = 16/25 বা 1 মাইনাস, এটাকে যদি আমি এই পাশে আনি তাহলে প্লাস আছে, মাইনাস হয়ে আসবে 25 = মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হবে, বা 25 লসাগু 25 × 25 - 16 = sin² θ বা 25 থেকে 16 গেলে তাকে 9/25 = sin² θ বা এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, sin² θ = 9/25। একই চিহ্ন যদি হয়, একই চিহ্ন বিশিষ্ট, তাহলে আমরা বাম পক্ষটাকে ডান পক্ষ নিতে পারি কোনো রকম চিহ্ন পরিবর্তন না করে, আর ডান পক্ষটাকে বাম পক্ষ আনতে পারি। আচ্ছা, এরপরে বা sin θ = ±√9 √25। এটা টোটালটার উপরে এই √টা আলাদাভাবে দিয়ে দিলাম, একসঙ্গে দিলেও হবে, সম্পূর্ণটার উপরে √, বা sin θ = ±√9
9কে লিখতে পারি আমরা 3 স্কোয়ার, আর রুট ওভারে একটা নির্দিষ্ট মান আছে হাফ, আর 25কে লিখতে পারি আমরা 5 স্কোয়ার, রুটের মান হাফ। এই 2 ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে তাকে প্লাস মাইনাস 3/5। 3-এর সূচক 1 মানে 3, 5-এর সূচক 1 মানে 5। এখন বলছে tan থিটা এবং sin থিটার মান নির্ণয় করো। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে sin থিটার মান প্লাস মাইনাস 3/5, কিন্তু এটা হবে না, হয় প্লাস হবে নতুবা মাইনাস হবে। এটা বোঝার জন্য আমাদেরকে ত্রিকোণমিতির কোয়াড্র্যান্ট সম্পর্কে অর্থাৎ চতুর্ভাগ সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আমরা এটা বোঝার জন্য যে প্লাস হবে না মাইনাস হবে, আমরা চতুর্ভাগ বিষয়টা একটু স্পষ্ট করব। খেয়াল করি এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা হলো এই থিটার মানটা হবে পায়ের চাইতে বড়। পাই নিয়ে আমি একটু আগে শুরুতে আলোচনা করছি, পাই মানে 180 ডিগ্রি, আর 3 × π/2 মানে π/2 মানে 90 ডিগ্রি, তার মানে 3 যেহেতু গুণ আছে 3টা 90 ডিগ্রি, 3টা 90 ডিগ্রি হবে। তাহলে থিটার মানটা হলো পায়ের চাইতে বড়, পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দুইটা 90 ডিগ্রি, আর 180 চাইতে বড় হবে। 180 হলো এই পর্যন্ত, বড় হলো তৃতীয় কোয়াড্রেন্টে। আবার খেয়াল করি থিটার মান 180 চাইতে বড়, আবার 270 চাইতে ছোট, তার মানে এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। এটাকে বলা হয় তৃতীয় কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় তৃতীয় কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় চতুর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা, ফার্স্ট কোয়াড্রেন্টে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে সব কয়টাই ধনাত্মক, অর্থাৎ ওয়াল পজিটিভ, এটাকে বলা হয় ওয়াল পজিটিভ, অর্থাৎ 6টা অনুপাতের সব কয়টাই এখানে ধনাত্মক। আর এখানে হলো ওয়াল সাইন, tan cos, এগুলো হলো ধনাত্মক। এবার মনে রাখবো ওয়াল সাইন tan cos, এগুলো স্ব কোয়াড্রেন্টে ধনাত্মক। সাইনের বিপরীত কুসেক, এটাও ধনাত্মক। ট্যানের বিপরীত কট, এটাও ধনাত্মক এখানে। চতুর্থ কোয়াড্রেন্টে কস, কসের বিপরীত সেক, এটাও এখানে ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। এখানে সাইন আর কস ধনাত্মক, প্লাস প্লাস, আর বাকি যে 4টা অনুপাত আছে সেগুলো ঋণাত্মক। এখানে ট্যান কট প্লাস, বাকি 4টা ঋণাত্মক, কস প্লাস, সেক প্লাস, বাকি 4টা ঋণাত্মক, আর এখানে ওয়াল পজিটিভ, ঠিক আছে? এখন বলছে সাইন থিটার মান নির্ণয় করো, এখন প্লাস হবে না মাইনাস হবে। এটা নির্ণয় করার জন্য আমরা দেখব এখানে থিটা কোন চতুর্ভাগে পড়ছে, তাইলে আমরা প্লাস হবে না মাইনাস হবে পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে খেয়াল করি এটা অবশ্যই তৃতীয় কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে কি, কারণ বলছে কি পায়ের চাইতে বড়, থিটার মান পায়ের চাইতে বড় হলো তৃতীয় কোয়াড্রেন্টে, কারণ 180 হলো এখানে, তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে হলো 180 চাইতে বড়। আবার বলছে 3π/2 অর্থাৎ 270 চাইতে ছোট, তো 270 এই পর্যন্ত হবে। যদি ছোট বলছে তাহলে এখানে হবে, এর মাঝামাঝি মতো কোনো অবস্থানে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে তো সাইন নাই, ট্যান আর কট আছে, ট্যান প্লাস কট প্লাস, তাহলে সাইন ঋণাত্মক, কাজে মানটা হবে ঋণাত্মক। বুঝতে পারছি? তাহলে আমরা এতক্ষণে বুঝলাম সাইন প্লাস হবে না মাইনাস হবে কোয়াড্রেন্টে থেকে। এখন এই কথাটাকে লিখে দিতে হবে, যেহেতু পাই ইজ লেস দেন থিটা লেস দেন 3π/2, অর্থাৎ থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এবং তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক, সাইন এর মান নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু
-3/5। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। এখন বলছে tan থিটার মান নির্ণয় করো। আবার আমরা জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু sin থিটার মান পাইলাম আমরা -3/5 আর cos থিটার মান তো প্রশ্নে দেওয়া আছে -4/5 ইকুয়াল টু -3/5। এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দিব 5/4, 5 5 ক্যান্সেল, মাইনাসে মাইনাসে ক্যান্সেল, ইকুয়াল টু 3/4। সুতরাং নির্ণয় মান tan থিটার মানটা আগে চাইছে, আগে লিখলাম 3/4 আর sin থিটার মান -3/5। আশা করি বুঝতে পারছি। এর পরের অঙ্কটা আমরা খেয়াল করি। এরপরে আমরা 3 নাম্বার অঙ্কটা খেয়াল করি। আজকের ক্লাসের এটা শেষ অঙ্ক, 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো আজকে সলভ করে দিতেছি। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা খেয়াল করি। sin a ইকুয়াল টু 2/√5 এবং π/2 লেস দেন a লেস দেন π এর ক্ষেত্রে cos a এবং tan a এর মান কত? আগের অঙ্কটার মতোই অনেকটা একটু চেঞ্জ আছে। একটা শর্ত দেওয়া আছে π/2 লেস দেন a লেস দেন π। আচ্ছা, দেওয়া আছে sin a ইকুয়াল টু 2/√5 বা এখান থেকে cos a এবং tan এর মান বের করতে হবে। তো উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাই sin স্কয়ার a ইকুয়াল টু 2 কে বর্গ করলে হবে 4 আর এটাকে বর্গ করলে রুট উঠতে যাবে 5, অর্থাৎ sin স্কয়ার a ইকুয়াল টু 4/5। বর্গ করে, বা আমরা জানি sin স্কয়ার a সমান হলো 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু sin স্কয়ার a সমান হলো 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু 4/5। বা এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো 1 মাইনাস 4/5 ইকুয়াল টু এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। এখন আমরা লসাগু করব। 5 লসাগু 5 মাইনাস 4 ইকুয়াল টু cos স্কয়ার a, বা 5 থেকে 4 গেলে 1/5 ইকুয়াল টু cos স্কয়ার a। যেহেতু একই চিহ্ন বিশিষ্ট আমরা এটাকে এই পাশে লিখতে পারি, বা cos স্কয়ার a ইকুয়াল টু 1/5। কোনো রকম চিহ্ন পরিবর্তন না করে আমরা পক্ষান্তর করলাম। বা cos a ইকুয়াল টু প্লাস মাইনাস √1/5 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এর বর্গমূল 1 আর 5 এর বর্গমূল আমরা এইভাবে রেখে দিব যেহেতু অমূলদ সংখ্যা। সুতরাং আমরা পেলাম cos a ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√5। আচ্ছা, এখন cos এর মানটা প্লাস হবে না মাইনাস হবে? দুইটা হবে না, কারণ যেহেতু শর্ত দেওয়া আছে। শর্ত যদি না দেওয়া থাকতো তাহলে এটাই হইতো cos এর মান। যেহেতু শর্ত দেওয়া আছে আমরা এখানে আনসার লিখবো না, এখানে হয় প্লাস হবে নতুবা মাইনাস হবে। এই বিষয়টা এর আগের অঙ্কে বুঝাইছি, আশা করি এখন আর এতটা বোঝাইতে হবে না, কারণ এর আগের অঙ্কে এই বিষয়টা আমি স্পষ্ট করে দিছি প্লাস হবে না মাইনাস হবে। এটার কারণটা কি? এটার কারণটা হলো কোয়াড্রেন্ট থেকে আসে, ঠিক আছে, চতুর্ভাগ থেকে আসে। এখানে এর মান কোন চতুর্ভাগে পড়ছে সেটা আমরা দেখব। এর মানটা বলছি কি π/2 এর চাইতে বড়। π/2 মানে 90 ডিগ্রি, এটা একদম শুরুতেই বলছি 90 ডিগ্রি চাইতে বড় মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা প্রথম কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ এবং সাইনের বিপরীত পজিটিভ।
থার্ড কোয়াড্রেন্টে টেন পজিটিভ এবং টেনের বিপরীত কট পজিটিভ, চতুর্থ কোয়াড্রেন্টে কজ পজিটিভ এবং কজের বিপরীত সেক পজিটিভ, বাদ বাকি চারটে অনুপাত ঋণাত্মক। এটা আগেই বুঝাইছি, আবারও রিপিট করলাম। আচ্ছা, এটা হবে 90 ডিগ্রির চাইতে বড় সেকেন্ড কোয়াড্রেন্টে। আবার বলছে পায়ের চাইতে ছোট, তার মানে পায়ের চাইতে ছোট এখান পর্যন্ত আসলে হলো 180 ডিগ্রি, ছোট মানে এখানে কোথাও পড়বে, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে সোজা কথা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি আছে, সাইন আছে এবং সাইনের বিপরীত কুসেক আছে। তাহলে বলছে কি কজের মান নির্ণয় করো, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে তো কজ নাই, তার মানে কজ এখানে ঋণাত্মক, ঠিক আছে। সুতরাং আমরা লিখতে পারি কজ এ ইকুয়াল টু -1/√5। তাহলে আমরা একটা মান পাই গেলাম, আর একটা মান দরকার, 10 এর মান দরকার। আবার আমরা জানি 10a ইকুয়াল টু sin a বাই cos a ইকুয়াল টু, sin এর মান দেওয়া আছে 2/√5 আর cos এর মান আমরা মাত্র নির্ণয় করলাম 1/√5 ইকুয়াল টু এটাকে যদি আমরা উল্টায় দিই 2/√5 গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টায় দিব ইন্টু √5/-1। আচ্ছা, এই √5 ক্যান্সেল, ইকুয়াল টু 2/-1 ইকুয়াল টু আমরা জানি 1 দ্বারা ভাগ করলে 2ই হবে, আর এই মাইনাস চিহ্নটা উপরে থাকা যে কথা নিচে থাকা একই কথা। কাজে দুইটা মান পেয়ে গেলাম আমরা। সুতরাং নির্ণয় মান cos equal to -1/√5, tan equal to -2, এটাই आंसर। ধন্যবাদ সকলকে।